দেশের ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপভোটের ফলাফল ঘোষণা হয়েছিল শুক্রবার। তার মধ্যে ত্রিপুরায় ২টি আসন, পশ্চিম বাংলায় ১টি, কেরালা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডের ১টি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরার ২টি আসন পেয়েছে বিজেপি, বাংলার ১টি আসন দখল করেছে শাসক দল তৃণমূল, কেরলের আসনটি গিয়েছে বিরোধী কংগ্রেসের দখলে, উত্তরপ্রদেশের আসনটি দখল করেছে বিরোধী সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ডের আসনটি দখল নিয়েছে সেই রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উত্তরাখণ্ডের শাসক দল বিজেপি সেই রাজ্যের আসনটি দখল করেছে ভাজপা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, উপনির্বাচনে প্রতিটি রাজ্যেই শাসক দলের জয় জয়কার। ব্যতিক্রম উত্তরপ্রদেশ ও কেরল। এই ফলাফল ঘোষণার পরই বিজেপির বিরুদ্ধে গেল রব শুরু হয়ে গিয়েছে। দেশ জুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট ২৪-এ ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। উপনির্বাচনে বিজেপি হেরে ভূত হয়ে গিয়েছে। বিরোধী শিবিরের নেতারা এই ভাষায় ৬ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করছেন। বাস্তব অর্থে চিত্রটা কি এই রকম? মোটেই না। রাজনীতিকরা বলছেন উপনির্বাচন মানেই শাসকের পাল্লা ভারী থাকবে। দেশের সব রাজ্যে একই অবস্থা। এই ধারাবাহিকতা চলে এসেছে অনন্তকাল ধরেই। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। সদ্য সমাপ্ত উপনির্বাচনে ৪ রাজ্যে শাসক শক্তি জয়ী হয়েছে। ত্রিপুরা ও উত্তরাখণ্ডে শাসকের চেয়ারে বিজেপি, প্রত্যাশিতভাবেই ২ রাজ্যে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারাও জয়ী হয়েছে একটি মাত্র আসনে। বাংলায় একই চিত্র, উপনির্বাচন হয়েছে একটি আসনে। তৃণমূল কংগ্রেস প্রত্যাশিতভাবে জয়ী হয়েছে। ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ব্যতিক্রম উত্তরপ্রদেশ ও কেরলে। উত্তরপ্রদেশের শাসক দল বিজেপি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরও ঘোষী কেন্দ্রটি হাতছাড়া হয়েছে। এই আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টি। এটা অবশ্যই নিশ্চিতভাবে বিজেপিকে ভাবাবে। দেশীয় রাজনীতিতে উত্তরপ্রদেশের গুরুত্ব আলাদা, তবে তার জন্য বিজেপির সব শেষ হয়ে গিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। হয়তোবা তাতে ইন্ডিয়া জোট সামান্য অক্সিজেন পেতে পারে। অন্যদিকে কেরলে রাজনীতিতে মূল শক্তি কংগ্রেস ও সিপিআইএম। জাতীয় স্তরে তারা আবার মিত্রশক্তি। এখন বাংলা ও ত্রিপুরাতে তারা হাতে হাত রেখে রাজনীতি শুরু করেছে। আবার অবাক করার মতো ঘটনা, ইন্ডিয়া জোটের মূল কমিটিতে নেই সিপিআইএম। তা সত্ত্বেও ত্রিপুরা ও বাংলায় বাম কংগ্রেস নিজেদের মধ্যে বজায় রেখে চলছে মধুর সম্পর্ক। রাজনীতিকদের বক্তব্য, দেশের ৬ রাজ্যের ৭ কেন্দ্রের উপনির্বাচন দিয়ে ২০২৪-এর খেলায় বিজেপিকে মাপলে ভুল হবে ইন্ডিয়া জোটের। উপনির্বাচনের ফলাফল ছিল ধারাবাহিক নিয়মের একটি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।